বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। শেখ হাসিনার বিচার শুরু, পরোয়ানা জারি। মানবাধিকার অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ আমলে নেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়া অগ্রগতি আর এক ধাপ এগোলো। শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এছাড়া কারাগারে থাকা আর এক আসামি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পুলিশের আইজির দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আগামী ১৬ জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদনেও প্রসিকিউশনকে একদিন জমা দিতে বলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের পর চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালের বিচার কাজ বাংলাদেশ টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। দেশের ইতিহাসে এই প্রথম মামলার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার হলো। এর আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম 3 জনের বিরুদ্ধে ৮,৭৪৭ পৃষ্ঠার অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে দাখিল করেন। এরপর ১৩৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সারসংক্ষেপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। তা পড়ে শোনান অপর 2 প্রসিকিউটর মিজানুল ইসলাম ও আব্দুস সোবান তরফদার। শুরুতে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, এই মামলায় 8 খণ্ডের অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ৮১ জনকে। ২০০০ পৃষ্ঠায় শহীদদের তালিকা রয়েছে। এরপর শুনানির শেষ দিকে চিফ প্রসিকিউটর 3 আসামির সর্বোচ্চ সাজা চান। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই আগস্টে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য ট্রাইব্যুনালের নির্দেশনা চান। বক্তব্যে শুরুতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টের নরকীয় বিভৎসতা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার উস্কানি ও সরাসরি নির্দেশ রয়েছে। এ বিষয়ে তার বহু কল রেকর্ড, অডিও, ভিডিও পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন এসেছে প্রায় ১,৫০০ লোককে হত্যা, ২৫,০০০-এর বেশি মানুষকে গুলি করে আহত, নারীদের ওপর বিশেষভাবে সহিংসতা চালানো, লাশ একত্রিত করে পুড়িয়ে দেওয়া, আহত ব্যক্তিদের হাসপাতালে নিতে ও চিকিৎসকদের চিকিৎসা দিতে এবং পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, হাসপাতালে শেখ হাসিনা নিজে গিয়ে এসব ভর্তি রোগীর যাতে চিকিৎসা দেওয়া না হয়, রোগীরা যখন যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতাল থেকে চলে যেতে চেয়েছিলেন তাদেরকে সেই সুযোগও দেওয়া হয়নি, যাতে পচে গলে কেটে ফেলতে হয়, সেরকম নির্দেশ দিয়েছিলেন তিনি। এছাড়া আন্দোলনকারীদের ওপর দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজের লোক দিয়ে অগ্নিসংযোগের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার শুধু অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। আমরা প্রমাণ করতে চাই একটি সভ্য সমাজ যেখানে গণতন্ত্র ও আইনের শাসন থাকবে, সেখানে গণহত্যা কিংবা মানবাধিকার বিরোধী অপরাধ সহ্য করা হবে না। এর আগে 6 মাস 28 দিন তদন্ত শেষে গত 12 মে মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে দেশ জুড়ে মানবাধিকার অপরাধ, হত্যাকাণ্ড, গুলি ও আহত করা এবং লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা তদন্ত করে শেখ হাসিনাকে জুলাই আগস্টের নৃশংসতার মাস্টার মাইন্ড, হুকুমদাতা ও সুপারিশময় কমান্ডার হিসাবে বর্ণনা করা হয়। 5 আনুষ্ঠানিক অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মূলত 5টি আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে উস্কানি ও প্রচারণা দেওয়া। চীন থেকে ফিরে 14 জুলাই গণভবনের সংবাদ সম্মেলন আয়োজন করেন শেখ হাসিনা। ওই সময় আন্দোলনরত ছাত্রদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে লেলিয়ে দেন। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাদের অধীনস্থ বাহিনীকে হামলার জন্য সুপিরিয়র কমান্ডার হিসাবে নির্দেশ দেন। সারা দেশে ছাত্র জনতার উপর আক্রমণ হিসাবে হত্যাচেষ্টা, নির্যাতন ও অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ করা হয়েছে। এই কর্মকাণ্ড করে আসামিরা মানবতা বিরোধী অপরাধ করেছে। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, জুলাই আগস্টে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভিসি এস.এম. মাকসুদ কামাল ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ফোনে কথা বলেন। এসব ফোন কলে আন্দোলন ঠেকাতে ছাত্র জনতার উপর মরণাস্ত্র ব্যবহার করার কথা বলা হয়েছে। নির্দেশ পেয়ে হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মরণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপর সরাসরি গুলি করা হয়। নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী সিভিলিয়ান পপুলেশন যারা শান্তিপূর্ণ আন্দোলনে ছিলেন তাদের নির্মূল করতে সরাসরি হত্যার নির্দেশ দেন।
এসব ফোনের অডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। সরাসরি নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন। এছাড়া সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাহিনীকে মরণাস্ত্র ব্যবহারের জন্য নির্দেশনা দিয়ে প্রায় ১,৫০০ ছাত্র জনতাকে হত্যা এবং ২৫,০০০ মানুষকে আহত করে মানবতা বিরোধী অপরাধ করেছেন। আসামিরা ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন, যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। তৃতীয় অভিযোগে বলা হয়েছে, গত ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাইদকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে তার ময়নাতদন্ত প্রতিবেদন ৪ বার বদল করা হয়। এই ঘটনায় শুধু আবু সাইদের সহপাঠীদের আসামি করে মামলা করে পুলিশ। সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে এই হত্যা, তথ্য গোপন ও মিথ্যা মামলা করা হয়। এসবের নির্দেশ দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছেন ৩ আসামি। চতুর্থ অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র জনতা এক দফা বাস্তবায়নে দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচি আসার সময় রাজধানীর চানখারপুর এলাকায় ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। তাদের হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের মাধ্যমে জ্ঞাতসারে মানবতা বিরোধী অপরাধ করেছেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পঞ্চম অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসার সময় ঢাকার আশুলিয়া ছাত্র জনতার উপর গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে নিরস্ত ৬ জনের মৃত্যু হয়। পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনা সহ ওই ৩ আসামি জ্ঞাতসারে মানবতা বিরোধী অপরাধ করেছেন। এই আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানায় প্রসিকিউশন। ট্রাইব্যুনালের গেটের ককটেল সাদৃশ্য বস্তু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২ নম্বর গেটের সামনে থেকে ২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল ভোর ৫টার দিকে এগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে শাহবাগ থানার ওসি খালিদ মানসুর জানান, ভোরে শিশু একাডেমির পাশে ফুটপাতের ওপর অপরাধ ট্রাইব্যুনাল গেটের সামনে থেকে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। তবে ককটেলের ভেতর যেসব জিনিস থাকে তাতে সেসব ছিল না। তিনি বলেন, এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।